যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের জন্য এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগতম আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি যদি ভালো লাগে আপনি যদি মনে করেন এই ভিডিওটি ইফেক্টিভ কার্যকরী হবে তাহলে অবশ্যই আপনার বন্ধুর জন্য বা আপনার ফ্রেন্ডের জন্য বা আপনার সার্কেলের জন্য আপনি এটা শেয়ার করবেন। ওয়েলকাম, আমরা আমাদের আজকের টপিকে চলে আসি। আজকের টপিক হচ্ছে গোল সেটিং। গোল সেটিং প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গোল সেটিং। আমরা সবাই জানি যে লক্ষ্য নির্ধারণ করা খুব জরুরি। আমরা লক্ষ্য নির্ধারণ করতে চাই। একটি সার্ভের কথা আমি বলি যে ইউএসএতে একটা সার্ভে করা হয়েছিল কিছু বছর আগে, আজ থেকে 4-5 বছর আগে, যে ওইখানে কিছু ইউনিভার্সিটির ছেলেদের উপরে এবং কিছু এরিয়ার সাধারণ মানুষের উপরে একটা সার্ভে করা হয়েছিল। সার্ভেটা ছিল এরকম যে কতজন মানুষ তার জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে নিয়ে কাজ করছে, অর্থাৎ সেই লক্ষ্যের দিকে সে কাজ করছে বা সে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করেছে এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করছে, এইটার পার্সেন্টেজ কত। তো এইটার পার্সেন্টেজ, এটা যখন 6 মাস পরে যখন এটা রেজাল্টটা দেখা গেল তখন দেখা গেল যে ইউএসএর মতো জায়গায়, ইউএসএর 2-3টা সিটি নিয়ে করা হয়েছিল, ইউএসএর মতো একটি জায়গাতে এটার পার্সেন্টেজ আসছে হচ্ছে 3%, অর্থাৎ 100 জনের ভিতরে 3 জন মানুষ পাওয়া গেছে যারা হচ্ছে তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছে এবং লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। এখন ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই দেশটা আমাদের সারা বিশ্বে কিন্তু তাদের পদচারণ আছে এবং আমাদের সারা বিশ্বে কিন্তু তাদের পলিটিক্যাল হোক, আর্থিক হোক, যে কোনো বিষয়ে তাদের কিন্তু মাতাব্বরি আছে, অর্থাৎ দে আর অলওয়েজ ট্রাই টু ডমিনেট হোল ওয়ার্ল্ড উইথ দেয়ার পাওয়ার। অর্থাৎ আমেরিকার মতো জায়গায় যদি 3% লোক, অনলি 3% পিপল হ্যাভ দেয়ার সেটিং গোলস, তারা যদি এত বড় আর্থিক এবং পাওয়ারে যদি এত দূর যেতে পারে, তাহলে আমাদের মতো জায়গায় আমরা যদি লক্ষ্য নির্ধারণে কাজ করি তো ডেফিনেটলি আমাদের সোসাইটি ডেভেলপ করবে। আপনি যদি এখন বলেন যে এই সার্ভে যদি বাংলাদেশে করা হয় তাহলে রেজাল্টটা কি আসবে, আমার ধারণা এটা হচ্ছে 0.1-এর নিচে থাকবে, অর্থাৎ আমরা 1%, 2% মানুষও পাবো না যারা হচ্ছে তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে। আমি অনেকের সাথে কথা বলেছি, আই হ্যাভ টকড উইথ থাউজেন্ডস পিপল হু হ্যাভ নো গোলস। ওয়েন ইউ টক অ্যাবাউট গোল, যখন আমি গোলের কথা জিজ্ঞেস করেছি তখন সবাই আমতা আমতা করতে বলছে যে হ্যাঁ আছে, এই সেই, বাট নো বডি ক্যান হ্যাভ দিয়ার গোল, ক্লিয়ার গোলস অফ দিয়ার লাইফ। তো গোল সেটিং এর বিষয়ে আমরা যে জিনিসগুলো আলোচনা করব তার ভিতরে আমি প্রথমেই যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গোল সেটিং। আমরা এখন আছি হচ্ছে জার্নি টু এক্সিলেন্স, আমাদের একটা সিরিজ, এই সিরিজের হচ্ছে 4th এপিসোডে আমরা আলোচনা করছি গোল সেটিং নিয়ে। তো গোল সেটিং এর মূল যেটা বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গোল সেটিং, অর্থাৎ গোল সেটিং এর যে গুরুত্ব, এই জিনিসটাই আমরা আসলে অনুধাবন করি না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন একটা জাহাজ, একটা শিপ সমুদ্রের ভিতরে চলে গেছে, জাহাজটা চলছে, বাট এটার যে ক্যাপ্টেন সে জানে না যে আসলে কোন বন্দরে এটা ভিড়বে, অর্থাৎ দ্য ডেস্টিনি অফ দ্য শিপ ইজ আননোন টু ইউ, মানে জাহাজ কোথায় ভিড়বে এটা আমরা জানি না। তাহলে এই জাহাজটা আসলে কোথায় ভিড়বে? এই জাহাজটা কোথাও ভিড়বে না, এই জাহাজটা শুধু ঘুরতেই থাকবে। ঠিক সেরকম আমি আরেকটা স্টোরি বলি। আপনারা যদি এখন রেল স্টেশনে যান, রেল স্টেশনে গিয়ে মনে করেন যে আপনি গিয়ে যে রেলের স্টেশন মাস্টার আছে বা যেই থাক না কেন যার কাছে আপনি টিকিট কিনবেন, গিয়ে যদি আপনি বলেন যে ভাই আমাকে একটা টিকিট দেন, তখন সে কি জিজ্ঞেস করবে? তখন সে জিজ্ঞেস করবে ভাই আপনি কোথায় যাবেন? করবে না? করবে না? ডেফিনেটলি করবে। এর মানে হচ্ছে একটা সামান্য জার্নি, আপনি একটা রেলে ওঠার জন্য আপনার একটা সামান্য টিকিট যদি আপনি ডেস্টিনি বলতে না পারেন, আপনাকে যদি একটা টিকিট দেওয়া হয়, তাহলে এই জীবন মহাসমুদ্রে আপনি কোথায় যাবেন, আপনি কি অ্যাচিভ করবেন, এটা যদি আপনি না জানেন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে। যেখানে একটা টিকিট পাওয়া যায় না আপনি লক্ষ্য না জানলে, সেখানে আপনি আপনার এত বড় একটা জীবন, আপনি আপনার সাধনার আপনার একটা জীবন, এই জীবন নিয়ে আপনি কোথায় যাবেন সেটা আপনি জানেন না, মানে এর মানে হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করা নাই। সো ডেফিনেটলি আমরা কি করতে চাই, আমাদের কি কি অ্যাচিভ করা দরকার, আমাদের কি ভালো লাগে, এই জিনিসগুলো নিয়ে আমাদের হচ্ছে ডেফিনেটলি লক্ষ্য নির্ধারণ করার প্রয়োজন আছে। আপনি যদি লক্ষ্য নির্ধারণ না করেন, আপনি সারা জীবন যে জায়গায় আছেন সেখানেই আপনি ঘোরপা খেতে থাকবেন। আপনার যেরকম ইনকাম লেভেল আপনার ওরকমই ইনকাম লেভেল থাকবে, আপনার যেরকম ফ্রেন্ড সার্কেল আপনার ওরকমই ফ্রেন্ড সার্কেল থাকবে, আপনার যেরকম সোসাইটি আপনার ওরকম সোসাইটিতে থাকবেন, আপনি যেরকম বাসায় এখন আছেন সেরকম বাসায় আপনার থাকবে। এর মানে নাথিং উইল বি চেঞ্জ ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর গোলস। দ্য প্রসেস অফ সেটিং গোলস। গোল নির্ধারণ করার প্রথম প্রসেস হচ্ছে আপনার গোলটা নির্ধারণ করার আগে আপনাকে জানতে হবে আপনি আসলে কি ভালোবাসেন, অর্থাৎ হোয়াট ইজ ইউর প্যাশন, আপনি কি পছন্দ করেন। আজকে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করি,
আমরা কেউ সেলসে কাজ করি, কেউ মার্কেটিংয়ে কাজ করি, আমরা কেউ রিসার্চে কাজ করি, আমরা কেউ ফিল্ড লেভেলে ট্রেড মার্কেটিংয়ে কাজ করি, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় কাজ করছে। বাট আপনি খেয়াল করে দেখবেন মোস্ট অফ দ্য পিপল ডোন্ট লাভ দেয়ার জব, দে আর বার্ন আউট, দে ওয়ান্ট টু সুইচ, দে ওয়ান্ট টু এক্সিট। সবাই এক্সিট মোডে থাকে কেন? বিকজ অফ দে হ্যাভ নট ইয়েট সেট দেয়ার গোলস। তারা তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে নাই, তারা কোন কাজ করবে সেটা তারা জানে না। তারা মনে করতেছে এটা আমার কাজ না, এটা আমার ভালো লাগতেছে না। আসলেই তার ভালো লাগবে না এবং সে এখানে মনোযোগ দিতে পারবে না, সে এখানে গ্রো করতে পারবে না, তার ভালো লাগবে না। সো হি উইল অলওয়েজ বি ইন দ্য এক্সিট মোড, অ্যান্ড হি উইল অলওয়েজ বি ইন এ হাই টেম্পার্ড, অ্যান্ড হি উইল নট ডু গুড থিংস ইন দ্যাট পজিশন। সে যেখানেই থাক না কেন, যে কাজই করুক না কেন, যদি সে তার জীবনের লক্ষ্যের সাথে, যদি এটা প্যাশনের সাথে অর্থাৎ তার ভালোবাসার সাথে যদি এটা অ্যালাইন না হয়। সো গোল সেটিং এর ক্ষেত্রে প্রথম আপনাকে বের করতে হবে হোয়াট ইজ মাই প্যাশন, আমি আসলে কি পছন্দ করি। তো প্যাশন নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব, হাউ টু ব্রিং ইউর প্যাশন। বাট তারপর আমি একটু বলে নিচ্ছি, যেহেতু গোল সেটিং নিয়ে আলোচনা করছি, আপনি মেডিটেশন শিখতে পারেন। মেডিটেশন শিখে আপনি মেডিটেশনের মাধ্যমে আপনি মাথা কুল করে আপনি আপনার কাম একটা স্টেজে গিয়ে আপনি ব্রিথিংয়ের মাধ্যমে, ইয়োগার মাধ্যমে আপনি আপনার মনের ভিতরে ঢুকে আপনি জিজ্ঞেস করবেন সে আসলে কি পছন্দ করে। আপনি এভাবে করতে পারেন, এটা একটা প্রসেস আছে। আমরা ডেফিনেটলি অন্য ভিডিওতে এই প্রসেসটা দেখাবো, হাউ টু ফাইন্ড ইউর প্যাশন। যখন আপনার প্যাশন ঠিক হয়ে গেল, এখন আসতেছে হচ্ছে প্রসেসের সেকেন্ড স্টেজ, দ্যাট ইজ দ্য ক্লিয়ারেন্স অফ গোলস। প্রথম হচ্ছে আপনি জেনে নিলেন আপনার প্যাশন কি, তারপরে হচ্ছে আপনার এটা ক্লিয়ারেন্স থাকতে হবে, অর্থাৎ হাউ মাস ক্লিয়ার ইওর গোল শুড বি। যত পরিষ্কার, যত স্পেসিফিক করা যায় আপনার গোল। অর্থাৎ মনে করেন যে আপনি একটা মাইলস্টোন ঠিক করলেন যে আমি এত টাকার একটা ব্যবসা করতে চাই, বা আমি এরকম জায়গায় একটা বাড়ি করতে চাই, বা এরকম ধরনের আমি একটা চাকরি করতে চাই। সো হোয়াট এভার দ্য ইয়োর মাইলস্টোন ইজ, আপনাকে এটা ছোট 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 টুকরায় ভেঙে ফেলতে হবে, অর্থাৎ ছোট ছোট স্লটে ভেঙে ফেলতে হবে, যে কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা ইম্পর্টেন্স, কোনটা আনইম্পর্টেন্স, কোনটা হায়ার ইম্পর্টেন্স, কোনটা লোয়ার ইম্পর্টেন্স। এইভাবে আপনাকে ভাগ করে নিতে হবে সবগুলো গোল। অর্থাৎ পুরো গোলটাকে আপনার ভেঙে ছোট ছোট করতে হবে এবং স্পেসিফিক করতে হবে। যেমন আপনি যে লক্ষ্য নির্ধারণ করবেন, আপনার যদি সেটা গাড়ি হয়, সে গাড়িটা দেখতে কীরকম হবে, গাড়িটার লুকিং কালার কীরকম হবে। আপনি যদি একটা বাড়ি করতে চান, সে বাড়িটা কত শতকের মধ্যে হবে, এটার কতগুলো রুম থাকবে, এর কোন রুমে কি থাকবে, এভরিথিং স্পেসিফিক হতে হবে আপনাকে। আমি আবারও বলতেছি যে গোল সেটিংয়ের প্রসেসে আমরা আছি। গোল সেটিংয়ের প্রসেসের ফার্স্ট থিংস হচ্ছে প্যাশন বের করা, আমি কি ভালোবাসি সেটা বের করা। সেকেন্ড হচ্ছে হাউ মাস ক্লিয়ার মাই গোল ইজ, আমার গোলটা কত পরিষ্কার, আমার গোলটা কত স্পেসিফিক। যত স্পেসিফিক হবে এটা ভিজুয়ালাইজ করা তত ইজি হবে এবং এটা অ্যাচিভ করা তত ইজি হবে। অ্যান্ড দ্য থার্ড টপিক ইন দ্য গোল সেটিং ইজ, গোলটা আপনাকে লিখে ফেলতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু হ্যাভ এ রিটেন গোল। আমরা সবাই গোল সেটিং করি, অথবা আমাদের একটা পার্সেন্টেজ লোক আমরা হচ্ছে গোল সেটিং করি, বাট আমরা ভুলে যাই আমরা কি গোল সেট করছি। আমরা কি গোল সেট করছি আমরা জানি না, বিকজ অফ আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস নাই। এই জায়গায় আমাদের কোনো অ্যাওয়ারনেস নেই। তো এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমি যে প্রসেস বলে দিচ্ছি, সেই প্রসেসের থার্ড প্রসেসে ইউ হ্যাভ টু রিটেন ইয়োর গোল। গোলগুলো আপনাকে, লক্ষ্যগুলো আপনাকে লিখে ফেলতে হবে। আপনার গোলগুলো আপনি সাদা কাগজে সুন্দর করে আপনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা যতগুলো গোল আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে ইচ্ছে করে, যে যে বিষয় আপনি প্রতিটা লিখে ফেলবেন। এবং তারপরে ওই যে আপনি একটা লক্ষ্য লিখলেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই প্রতিটার আবার ডিটেল লেভেলে লিখবেন, যেটা কতটা ডিটেল আকারে আপনার কাছে ইনফরমেশন আছে। যদি না থাকে ইউ থিঙ্ক, আপনি চিন্তা করেন, চিন্তা করে তারপর লেখেন। লেখার পরে এই যে কাগজটা, এই কাগজটা আপনি ক্যারি করবেন আপনার পকেটে, মানি ব্যাগের ভিতরে। এবং আপনি যখনই সময় পাবেন, 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, আধা ঘন্টা পরে হোক, যখনই সুযোগ পাবেন, যখনই আপনার মনে হবে যে আপনার জীবনের লক্ষ্য কি, দেন আপনি কাগজটা বের করবেন এবং পুরোটা পড়বেন। পড়ে দেখবেন যে আপনার আসলে 3 নম্বর গোল কী ছিল, 4 নম্বর গোল কী ছিল, আপনার ইম্পর্টেন্ট গোল কী ছিল, আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন। বারবার যখন আপনি আপনার ব্রেনে হিট করতে থাকবেন আপনার গোলগুলো, আপনার ব্রেন অটোমেটিক্যালি এই গোলগুলো নিয়ে কাজ করা শুরু করবে এবং সে আপনাকে ওই মানুষগুলোর কাছে নিয়ে যাবে যেই মানুষগুলো আপনার গোল অ্যাচিভমেন্টে সহায়তা করবে। সো আমরা আছি হচ্ছে জার্নি টু এক্সেলেন্স এপিসোড 4-এ। আজকের পর্ব হচ্ছে আমাদের হচ্ছে গোল সেটিং। আমরা গোল সেটিং নিয়ে কথা বলছি, হাউ টু সেট ইউর গোলস। সো গোল সেটিং এর এই জায়গায় আমরা এখন আছি হচ্ছে প্রসেস অফ গোল সেটিং। আমরা আলোচনা করেছি হচ্ছে ইম্পর্টেন্স অফ গোল সেটিং, আমরা আলোচনা করেছি দ্য ফাইন্ড ইউর প্যাশনস, দ্য প্রসেস অফ গোল সেটিং, আমরা আলোচনা করেছি যা হাউ ক্লিয়ার আর সেটিং ইউর গোলস, হাউ ডিটেল অফ ইউর গোলস, আমরা এগুলো আলোচনা করেছি। এবং আমরা আলোচনা করেছি যে গোলটা অবশ্যই লিখে ফেলতে হবে, কিভাবে লিখতে হবে সেটা আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে যে গোল আসলে কেমন হওয়া উচিত, হাউ আর গোল শুড বি, একটা গোল কেমন হবে, এইটা কেমন হবে। সো আপনি মনে করেন যে এটা যদি কোনো নিউমেরিক নাম্বার হয়,
এটা যদি কোনো নাম্বারে হয়, হ্যাঁ, তাহলে এটা কত হবে, অথবা এটা যেটাই হোক না কেন, এটা নিউমেরিক হতে পারে, নিউমেরিক নাও হতে পারে, গোল তো বিভিন্ন ধরনের হতে পারে। দেন হাউ কুড ইউ ইমাজিন ইউর গোল, আমার গোলটা কেমন হবে। প্রথম হচ্ছে গোল সেটিংয়ের জন্য আপনি যদি মানে আপনার যদি ড্রিম বড় হয়, তাহলে আপনি যেটা করবেন যে আপনার এখন যে প্রেজেন্ট অবস্থা আছে, এবং অতীতে আপনি যা যা অ্যাচিভ করে আসছেন, এই অতীতের কথা চিন্তা করে এবং বর্তমানের কথা চিন্তা করে গোল নির্ধারণ করা যাবে না। এখন আমরা প্রথম যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা দেখি লাস্ট মান্থ আই হ্যাভ অ্যাচিভ $1,000, সেকেন্ড মান্থ আই হ্যাভ অ্যাচিভ $2,000 অ্যান্ড নিয়ারেস্ট মান্থ আই হ্যাভ অ্যাচিভ $5,000। সো এই যে একটা ট্রেন্ড যে আমার প্রতি মাসে $1,000 করে বাড়তেছে, এই যে আমার ট্রেন্ড, এই ট্রেন্ড দিয়ে যদি আপনি গোল সেটিং করেন তাহলে এইটা আপনাকে ভালো কোথাও নিয়ে যাবে না। এর মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু ফরগেট ইউর হোল পাস্ট হিস্ট্রি, অতীতের সকল ইতিহাস ভুলে যেতে হবে। যারা আমাদের ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে, গোল সেটিং এর খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি। আশা করি আপনারা এই কথাগুলো বন্ধু এবং বান্ধবের মাঝে শেয়ার করবেন, তারা উপকৃত হবে। উই আর টকিং অ্যাবাউট দ্য প্রসেস অফ গোল সেটিং। আমরা গোল সেটিংয়ের যেই জায়গায় আছি সেখানে আমরা বলছি যে গোল সেটিং করতে গেলে আপনার গোলটা রিটার্ন থাকতে হবে, এই গোলটা আপনার স্পেসিফিক হতে হবে, এই গোলটা আপনার প্যাশনের সাথে রিলেটেড হতে হবে, এবং আমরা এখন বলছি যে এই গোলটি যখন আপনি নির্ধারণ করবেন এটা আসলে কত বড় হবে। সো গোল কত বড় হবে এটার জন্য প্রথম আমি বলেছি যে আপনার অতীতের সকল ইতিহাস ভুলে যেতে হবে এবং বর্তমানের সকল ইতিহাস ভুলে যাবে। মনে করেন যে আপনার এখন একতলা একটা বাড়ি আছে, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, অথবা আপনি ফ্ল্যাট এখনো কিনে নিন, আপনি ভাড়া বাসায় আছেন, অথবা মনে করেন যে আপনি একটা জবে আছেন বাট এখানে স্যালারি 30,000, 40,000, 50,000 হোয়াট এভার দ্য থিং ইজ, বাট আপনার ড্রিম হচ্ছে আপনি লাখ টাকার একটা জব করতে চান, অথবা আপনি একটা বিজনেস করছেন কিন্তু এই বিজনেসে আপনার ইনকাম হচ্ছে মনে করেন যে মাসে 50,000 টাকা, কিন্তু আপনি একটা বিজনেস করতেছেন যেখানে মাসে 50 লাখ টাকা আসবে। সো আপনার যদি লক্ষ্যটা ওরকম হয় তাহলে আপনি কি, তাহলে হচ্ছে আপনি বর্তমানে কোথায় আছেন, এর মানে আপনি বর্তমানে আছেন হচ্ছে 1 লাখ টাকায় মাসে আপনার আসতেছে। এখন লক্ষ্যটা হবে এরকম, সেটা হচ্ছে বর্তমান সময়টাকে আপনার ভুলে যেতে হবে, অর্থাৎ বর্তমান থেকে এবং অতীত থেকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় একটা গোল আপনাকে সেট করতে হবে, যেটা অ্যাটলিস্ট 5 to 10 টাইমস হায়ার। মনে করেন এখন যদি 1 লাখ টাকা হয় তাহলে আপনাকে স্বপ্ন দেখতে হবে 10 লাখ টাকার, 20 লাখ টাকার। অনলি দেন ইউ ক্যান সেট আ ভাইব্রেটিভ গোল। ভাইব্রেটিভ গোল হচ্ছে এরকম যে যেই গোলটা আপনাকে ভাবায়া তুলবে, আপনাকে স্তম্ভিত করে দিবে, আপনাকে ভীত করে দিবে, আপনাকে শেকিং করে দিবে, আপনাকে ভয় পাওয়া দিবে, এইটা হচ্ছে অরিজিনাল গোল। অর্থাৎ এমন একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যেই লক্ষ্যটা দেখে আপনার প্রথমেই ভয় লাগবে যে এটা আসলে কি। এর মানে হচ্ছে অতীতের সকল ইতিহাস আপনাকে ভুলে যেতে হবে, আপনার বর্তমানের সকল ইতিহাস আপনাকে ভুলে যেতে হবে, এবং সম্পূর্ণ ইমেজিনারি একটা গোল সেট করতে হবে যেইটার জন্য আপনি কাজ করবেন। তখন আপনার ওই সব লোকের সাথে দেখা হবে যেই সব লোকের সাথে আপনার লাস্ট 5 ইয়ার্সে দেখা হয়নি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। গোল সেটিং এর অনেক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমরা নেক্সট এপিসোডে আমরা হচ্ছে প্যাশন নিয়ে হয়তো বা কথা বলবো। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে স্বাগতম। যাদের ভিডিওটি ভালো লেগেছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।